নমস্কার। এবার নজর দেব বিধাননগরের খবরের দিকে। সল্টলেক দত্তাবাদে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল বাগপাড়া স্পোর্টিং ক্লাব। বিধাননগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়কে ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা জানানো হয়। আজ দত্তাবাদের এই অনুষ্ঠানে একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় ছিল, অন্যদিকে এলাকার কৃতীদেরও সম্মানিত করা হলো। সল্টলেক দত্তাবাদের বাগপাড়া স্পোর্টিং ক্লাবের মাঠ জুড়ে আজ সকাল থেকেই ব্যাপক উন্মাদনা। বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী নবনির্বাচিত বিধায়ক ও স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। তাকে স্বাগত জানাতে ক্লাবের সদস্যরা এবং সাধারণ মানুষ ফুলের মালা ও উত্তরীয় নিয়ে অপেক্ষা করছিলেন। মন্ত্রীমশাই পৌঁছানো মাত্রই তাকে ক্লাবের পক্ষ থেকে মহাসমারোহে সংবর্ধনা জানানো হয়। তবে অনুষ্ঠানটি শুধুমাত্র রাজনৈতিক সংবর্ধনাতেই সীমাবদ্ধ ছিল না। একই মঞ্চ থেকে আজ এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হল। স্বাস্থ্যমন্ত্রী নিজে তাদের হাতে স্মারক ও উপহার তুলে দিয়ে উৎসাহিত করেন। আমরা আরও একটা খবর পাচ্ছি যে আজ সেখানে এক বিশাল ভোজের আয়োজনও করা হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতেই ক্লাব সদস্যদের উদ্যোগে শুরু হয় এক ইলাহি কাণ্ড। এলাকার প্রায় ৪০০ জন সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী মাছ ভাতের ভোজের। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই মধ্যাহ্নভোজে সামিল হন। বাগপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা নিজে দাঁড়িয়ে থেকে এই ভোজের তদারকি করেন। সব মিলিয়ে আজকের এই রবিবাসরীয় দুপুর সল্টলেক দত্তাবাদে ছিল উৎসবের মিজাজে। এই হাততালি, এই আওয়াজ বিগত 15 বছর আমরা দেখতে পারিনি। আজকে যেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় গেছে পুষ্পদাও দেবেন আমাদের ক্লাবের। অ্যাপ ট্যাপ সব কাজ করছে তো, সবার অ্যাপ কাজ করছে, নির্মল দত্তর কাজ করছে না। ওলা, উবের, ব্যাংকের, পেটিএম সব কাজ করছে, বিএসএনএল, এয়ারটেল, খালি নির্মল অ্যাপটা কাজ করছে না। আমরা বারবার বলেছিলাম যে নির্মল দত্তবাদ, এখন নির্মল দত্তবাদ, দত্তবাদের নতুন নাম নির্মল দত্তবাদ। বলুন সবাই জোরে, জয় শ্রীরাম, জয় ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম। সিপিএম করেন, টিএমসি করেন, কংগ্রেস করেন, কিচ্ছু এসে যায় না। আপনারা স্বাধীনভাবে যা খুশি করেন, কেউ বাধা দেবে না। আপনারা যা খুশি করুন, আপনারা স্বাধীন ভারতের, স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, কেউ কোনো বাধা দেবেন না, কেউ কোনো কিছু করবেন না। কিন্তু দেখবেন সবাই আলটিমেটলি বিজেপি বেছে নিচ্ছে, কারণ এটাই স্বাধীনতা দিয়েছে। আজকে বিগত 15 দিনে কেউ কারুর সঙ্গে ভালোবেসে কথা বলতে পারেননি, কেউ প্রাণ খুলে হাসতে পারেননি, কেউ কোনোদিন বলে উঠতে পারেননি যে এইটা খারাপ এইটা ভালো। খালি একটাই জিনিস আমরা দিয়েছি, আপনারা আপনাদেরকে স্বাধীন করে দিয়েছি। এখনো একবারও বলিনি যে ভাই বিজেপি করুন, যা খুশি করুন, নিজের মতো করে জীবনটা কাটান, কেউ যেন আপনাকে কোনোদিন না বাধা দেয়। দত্তাবাদের জনগণ, দত্তাবাদের নাগরিক এতদিন ধরে যেখানে কাটিয়েছেন, আপনারা নিশ্চিন্তে জীবনযাপন কাটান, আপনাদের কোনো জীবনের কোনো বাধা নাই। কতগুলো জিনিস বারবার বলছি, দত্তাবাদ যেন পিছিয়ে না পড়ে। এখানকার ছেলেমেয়েরা আজকাল ভালো পরীক্ষা দিচ্ছে, MA BA পাস করছে, নিট পরীক্ষা দিচ্ছে। আগের দিন আলাপ হলো, ওটা কোথাও নম্বর 38-এরই মেয়েটা তো, যেটা আমাদের ভারতীয় বিদ্যা ভবন, ও কোথায় আজকে দেখতে পাচ্ছি না তো, যে লেডি ভ্রমণে পড়ে। হ্যাঁ, লেডি ভ্রমণে পড়ছে, কলকাতার সব থেকে নামজাদা কলেজ মেয়েদের। তো আমার দেখে ভালো লাগলো। তো আজকে এখান থেকে আমাদের মেন জিনিস পড়াশুনো। বারবার বলছি, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো যেগুলো এসে দাঁড়িয়ে আছে, সবকটা ভালো করে পড়াশুনো করো। সব থেকে জীবন আমাদের মধ্যবিত্ত ঘরের, গরিব ঘরের ছেলে মেয়েদের, আমরাও ওখান থেকে উঠেছি, আমরাও গ্রাম বাংলা থেকে উঠে এসেছি। বাঁচতে গেলে, বাঁচতে হলে একটাই জিনিস, পড়াশুনো করতে হবে। এই যে সামনে, আর মোবাইল থেকে দূরে থাকতে হবে। সারাক্ষণ মোবাইল আর রিল, রিল আর মোবাইল। দেখো, ঠিক করে নাও নিজে, আমি 6টা থেকে 7টা দেখবো, তারপরে আর না, ঠিক আছে? বা বিকেলবেলায় 4টে থেকে 5টা দেখবো, বাকিটা পড়াশুনো করতে হবে। এইটা হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের কাছে প্রথম কথা। বাচ্চা ছেলে মেয়েগুলোর মেন অসুবিধা হয়ে যাচ্ছে মোবাইলের রিল। 1 ঘন্টার বেশি দিনে রিল নয়, ঠিক তো?
কেউ মাথা নাড়াচ্ছে না ভয় এই দুর্নীতিকে পেয়ে। হ্যাঁ কি না? মা বাবা আছে কিন্তু, সবাই শুনছে, বাড়িতে গিয়ে চেক করবে। মাত্র 1 ঘন্টা রিল দেখবে, তারপরে না, বাকিটা পড়াশুনো। যারা আরেকজন আছে, আরেকটা গ্রুপকে ধরবো, মদ্যপান যেটা আছে আমি বারবার বলবো, সামনে যারা যারা মদ্যপান করছে তাদের বউরাও কান খুলে শুনে নিন। মদ্যপান করতে হলে যদি বাইরে মদ খেয়ে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেবেন, বাইরেই থাকুক। মদ্যপানের নেশাটা যখন কাটবে তখন বাড়িতে ঢুকবে। এরকম 3 দিন করুন, 3 দিন, বর্ষাকালে 3 দিন করুন, ওই ভিজে ওখানেই নেশা কেটে যাবে। আর যদি মদ খেতে খুবই ইচ্ছে করে, অতই যদি বীর দর্প হয়, তাহলে বউয়ের সামনে বসে খাক, তাহলে বউয়ের সামনে বসে খাক। ছোট ছোট ভাইয়েদের বলছি, এখান থেকে সবাই আমার থেকে বয়সে ছোট, খালি মদের দামটা হিসেব করো, 7 দিয়ে গুণ করো। কত এখন সব থেকে দাম কম কত বোতলের? কে জানে? 100 টাকা নাকি 200 ইন্টু 4 কত টাকা হলো ভাবুন। ভাবুন মাসে কত টাকা জলে গেল। একদম মদ মানে জল। সেই জন্য বারবার বলছি, সব বৌমাদের বলছি, যত আমার বৌমাগুলো আছে খালি হিসেবটা রাখুন। যখন এবার আপনি বাড়িতে ফিরবেন, বললে পরের দিন আমিও একটা গয়না কিনবো ঠিক ওই টাকায়, একটা শাড়ি কিনবো ওই টাকায়। যদি না দেয় তাহলে বলে মদ খাওয়া বন্ধ। মাসে 5,000 টাকা যদি কেউ মদে খরচা করে, তাহলে 5,000 টাকা বউকে একটা গয়না কিনে দাও, 2 মাস 3 মাস জমিয়ে 15,000 কিনে দাও, সেটা কেউ দেবে না, বলবে সেই বেলায় পয়সা নেই। মেয়েগুলোকে ভালো করে শাড়ি পরানো, বাচ্চাগুলোকে জামা কাপড় কিনে দেওয়া, তারপরে বাঁচলে মদ খাওয়া, নাহলে মদ খাওয়া বন্ধ। দত্তাবাদে তামসিক দ্রব্য যেন না হয়, দুটো থেকে বেরিয়ে আসুন। এক হচ্ছে বাচ্চাদের রিল দেখা, আর 2 হচ্ছে অল্প বয়সী ছেলেগুলোর মদ্যপান। দুটো থেকে মুক্ত করতে হবে। একটা মুক্ত করে নির্মল দত্ত বাদ হয়ে গেছে, এখন মদ বাদ হবে আর রিল বাদ হবে। জাস্ট দুটো জিনিস চাই, তাহলেই দত্তাবাদ শুধরে যাবে। মদ্যপান বন্ধ, তামসিক দ্রব্য বন্ধ, রিল লেখা বন্ধ বাচ্চাদের জন্য। 1 ঘন্টা দিলে রিল, আমি কিন্তু চেক করব, এমন নয়, প্রায়ই আসি এখানে, প্রায়ই আসি। লাস্ট পুজোতে এলাম, আর রাজু আদিত্যর পুজো, ওইদিকে 2 খানা পরপর পুজোতে আমি কিন্তু চেক করব। মদ খাওয়া বন্ধ, ভালো জিনিসে মনোনিবেশ করো। ভালো জিনিসে, বৌমারা যদি মদ না খায় তাহলে ভালো রান্না, মদ খেলে খারাপ রান্না, পরিষ্কার একদম মাথার গুণ ছাড়বেন না। আমি মেয়েদের সঙ্গে আছি, বলি মদ খেয়ে একটা কোনো আমাদের ছেলে গায়ে হাত দিয়েছে, আমায় ফোন করবেন, আমি এখানেই থাকি 4 নম্বর ট্যাঙ্কে, আমার আসতে বেশি সময় নেবে না। আর এখন তো বাতিওয়ালা গাড়ি আছে, চোখ করে চলে আসবে, আগে তো এমনি গাড়ি ছিল। সুতরাং বারবার প্রতিজ্ঞা করে আজকে এখান থেকে যাব, ছেলেগুলো মদ খাওয়া বন্ধ করো। হ্যাঁ, তাই বলে হোলিতে খেলো, দিওয়ালিতে খেলো, সেটা অ্যালাউ, কিন্তু রোজ রোজ যেন হোলি না হয়। লোকে বলে না 2 দিন মাত্র সপ্তাহে মদ খায়, যেদিন বৃষ্টি পড়ে আর যেদিন পড়ে না, এই 2 দিন মদ খায়, এটা তো বারবার বলছি। নেক্সট হচ্ছে, লাস্ট হচ্ছে মাস্টারমশাই কই, এই তো মাস্টারমশাই সামনে আসুন। দত্তাবাদকে বাঁচানোর সব থেকে বেশি দরকার এই রকম লোক, শিক্ষক। এখানে যারা যারা পড়াশুনো করেছো তাদের গ্রুপ তৈরি করো। সবাইকে একলা আমাদের মাস্টারমশাই পড়াতে পারবে না। প্রথম হচ্ছে শিক্ষা, স্কুলে সবাই যাচ্ছে ঠিক মতো, মাস্টারের দরকার থাকলে আমাদের খবর দেবে, আমরা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করব। ঠিক আছে তো? কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হবে দত্তাবাদে, বলে দিয়ে গেছিলাম নির্বাচনের আগেই। মাস্টারমশাই রেডি করুন, এখানে যতগুলো বাচ্চা আছে কীরকম লাগবে, কি হবে, ঘর, কোচিংয়ের খরচা আমাদের ওপর ছাড়বেন, ওদের ওপর কোনো চাপ পড়বে না, কিন্তু বাচ্চাগুলোর একটা কোচিং আমরা মাস্টারমশাইকে মিনিমাম একটা ফিস তৈরি করে দেব। আমাদের বাচ্চাগুলোর যাদের এখানে পয়সা কড়ির অসুবিধা আছে তাদের কোচিং ক্যাম্প তৈরি হবে। আমরা ডক্টরবাবু মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। মূল্যবান বক্তব্য তিনি রেখেছিলেন এবং এই মূল্যবান সময় তিনি আমাদের মধ্যে দিয়েছেন। আমরা জানি তিনি কতটা বিজি থাকেন, কিন্তু তার মধ্যেও তিনি সময় বার করে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ঘর বাড়ি ভাঙা, অত্যাচার, মানুষের জীবনে হাহাকার ছিল। গত 35 বছর, 15 বছর, 50 বছরের ইতিহাস আমাদের তুলে ধরতে হতো। আজকে
আমরা সবে ভূমিষ্ঠ হয়েছি, 1 মাস আমাদের বয়স, কিন্তু আমরা কিন্তু সবাই খুশি। আমরা খুশি যে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টিকে আমরা অনেক অনেক লড়াই করে আমরা সব কর্মকর্তারা এবং সাথে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্যবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাবো যে এই চোরের সরকারকে 34 বছর না রেখে 15 বছরেই উৎখাত করতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে এই 15 বছরকে যদি আর 34 বছর করি, আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যেত। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাথে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যবাসী এবং সাথে আমাদের যেসব নেতৃবৃন্দ আছে, প্রত্যেকের প্রচেষ্টায় আজকে কিন্তু এই সন্ধ্যাটা আজকে আমরা উপভোগ করতে পারছি। উনি বললেন আমি বিউটিশিয়ান কোর্স করব, করে ভালো বিউটিশিয়ান হবো, অর্থাৎ আপনাদের মুখের মধ্যে যে সমস্ত দাগগুলো আছে ওসব ঠিক করে দেবে। এই অনুষ্ঠানগুলো যেগুলো আপনারা করছেন, সেই অনুষ্ঠানগুলোতে ডাক এতদিন আমরা পেতাম না। নতুন করে আমরা আহ্বান পাচ্ছি, নতুন আমন্ত্রণ পাচ্ছি, এই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত। এই মঞ্চে ভাই সোমনাথ আমাদের সহযোদ্ধা। আজকে থেকে 6 মাস আগেও যখন ওরা বিশ্বাস করতে পারতো না একটা আমূল পরিবর্তন বাংলা দেখতে চলেছে, তখন আমরা জানতাম তার কারণ হচ্ছে এই আমাদের সামনে যে মা বোনেরা বসে রয়েছে না, এই মা বোনেরা ঠিক করে নিয়েছিল যে অভয়ার খুনিদের, অভয়ার কাণ্ডে যারা ঘটিয়েছে এবং অভয়ার মতো অগণিত মা বোনেদের যারা অত্যাচার করেছে তাদেরকে আর ফিরিয়ে আনবে না না না। সুতরাং আপনাদেরকে নতমস্তকে প্রণাম। খুব অতি উত্তম কথা, খুব ভালো জিনিস, ভালো একটা প্রোগ্রাম, বাচ্চাদেরকে উৎসাহ অনেক অনেক ধন্যবাদ বা আশীর্বাদ বলতে চাই যে এত মানে ওনার মাথায় পড়েছে। বিশ্বকর্মা, হোলি, দিওয়ালি ঠিক আছে, ভালো পড়াশোনা করছে। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।